আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো মোটা মহিলাদের সালোয়ার ঘের বাড়ানোর নিয়ম একদম সহজ পদ্ধতিতে ধাপে ধাপে কাটিং এবং সেলাই দেখাবো যাতে নতুনরাও খুব সহজে করতে পারে। চলুন শুরু করি। প্রথমে আমি কাপড়টি মেরে নিচ্ছি, 4 ভাঁজে ভাঁজ করে নিব। আমি এখানে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। প্রথমে 1/2 ইঞ্চি করে একটা মার্ক করে নিব। 7 ইঞ্চি বাদ দিয়ে লম্বার মাপ নিয়ে নিচ্ছি 37 ইঞ্চি এবং 2 ইঞ্চি নিব এক্সট্রা সেলাই করার জন্য। এখন সোজা করে মার্ক করে নিচ্ছি। পায়ের মোহরে নিচ্ছি 6 ইঞ্চি এবং 1 ইঞ্চি নিব এক্সট্রা সেলাই করার জন্য। এখন 7 ইঞ্চি বাদ দিয়ে 20 ইঞ্চিতে একটা মার্ক করে নিব। এখন এদিক দিয়ে সোজা করে একটা মার্ক করে নিচ্ছি। এখন শেপ দিয়ে নিব। এখন এই মার্ক অনুযায়ী কাটিং করে নিব। এতটুকু কাটিং করার পর এখন বাকিটুকু কাপড় কাটিং করে নিব। এই কাপড়টি দিয়ে আমি সালোয়ারের ঘের বাড়িয়ে নিব। এখন এই কাপড়টি এখানে রাখবো। এদিক দিয়ে সোজা করে একটা মার্ক করে নিব। 7 ইঞ্চি বাদ দিয়ে আমি 17তে একটা মার্ক করে নিব। এদিক দিয়ে সোজা করে একটা মার্ক টেনে নিচ্ছি। এখন 2 ইঞ্চি নিব এক্সট্রা সেলাইয়ের জন্য। এখানে একটা রাউন্ড শেপ দিয়ে নিয়েছি। এখন এই মার্ক অনুযায়ী কাটিং করে নিব। এখন বাকিটুকু কাপড় দিয়ে আমি কোমরটি কাটিং করে নিব। কোমরটি কাটিং করার জন্য আমি লম্বা নিচ্ছি 9 ইঞ্চি রাবারের ঘর সহ। সোজা করে মার্ক করে নিচ্ছি। এখন কাটিং করে নিব। বাকিটুকু কাপড় দিয়ে আমি কোমরে জয়েন করে নিব। এখন আমি সেলাই করে নিচ্ছি। প্রথমে হাইগুলো সেলাই করে নিব। হাইগুলো সেলাই করা শেষ। এখন আমি পায়ের মুহুরিটা বক্রম দিয়ে সেলাই করে নিব।
একই নিয়মে আমি আরেকটি পার্ট সেলাই করে নিয়েছি। এখন দুটি পার্ট একত্রিত রেখে হাইগুলো সেলাই করে নিব। এখানে ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। হাইগুলো জয়েন করা শেষ। এখন আমি পায়ের মুহুরিটা সেলাই করে নিব। এখানে নিচ্ছি 6 ইঞ্চি এবং উপরের দিক থেকে নিব 6.5 ইঞ্চি। এখন সেলাই করে নিচ্ছি। এখানে ডাবল সেলাই দিয়ে নিব। আমি কোমরটি সেলাই করে নিয়েছি। এখন দুটি পার্ট একত্রিত রেখে কুচিগুলো দিয়ে নিব। কুচিগুলো দেওয়া শেষ। এখানে ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। এভাবেই মোটা মহিলাদের সালোয়ারের ঘের বাড়ানো হয়। যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিতে ভুলবেন না, শেয়ার করুন এবং নতুন টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।